আমি যদি বলি এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে নির্লজ্জ এবং বেহায়া প্রাণীগুলো হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক নেতাগুলো, আমি আশা করি এই জায়গাটায় আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবেন না। আশা করি সবাই একমত পোষণ করবেন। কিছু কথা না বললেই নয়। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে একজন মুসলমান, প্রধানমন্ত্রীও মুসলমান। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোরআনের চাইতেও সংবিধানের গুরুত্ব মূল্যটা অনেক বেশি। আপনি কি কখনো আশা করতে পারেন যে এই দেশে কখনো অপরাধ প্রবণতা বন্ধ হবে, দুর্নীতি, লুটপাট, খুনাখুনি, ধর্ষণ বন্ধ হবে? আমার মনে হয় না। আমি এই কথাটা স্পষ্টভাবে এখন বলতে চাই, যেই সংবিধানের আইন ধারা একটা দেশের জনগণের জানমাল হেফাজত করা যায় না, যেই সংবিধানের আইন দ্বারা জনগণের স্ত্রী, সন্তান, মা বোনদের ইজ্জত রক্ষা করা যায় না, আমার মনে হয় আমাদের দেশের জনগণের উচিত সঠিক সময় আসছে সেই আইনটাকে ধর্ষণ করে দেওয়া। এই আইনের আমার কোনো দরকার নেই, যে আইন দ্বারা রাষ্ট্রের কোনো কিছু হেফাজত করা যায় না। এই সংবিধান আমাদের ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গেছে। একই সাথে এই সংবিধানের জন্য যারা মায়াকান্না করে, মায়াকান্না দেখায়, তাদেরকেও ছুঁড়ে ফেলতে হবে। কারণ তাদের উদ্দেশ্য মোটেও ভালো নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক ক্ষমতায় আসবো, যে কোনোভাবেই হোক নির্লজ্জ বেহায়ের মতো বসে থাকবো, লুটপাট করব যতদিন করা যায়। যখন পারবো না তখন পালায় যাবো, ব্যাস। অতএব আমি মনে করি এই সংবিধানের কোনো দরকার নেই। একজন রামিসা সামনে আসছে, সারা দেশের জনগণ দেখতে পারছে, এই জন্য বাধ্য হয়ে হয়তো প্রধানমন্ত্রী বলছে যে 1 মাসের মধ্যে এটার বিচার করবে। আদৌ আমরা এটা আশা করি না, করতে পারি না। প্রকৃতপক্ষে বিচার হবে কি না? আচ্ছা, ধরলাম একজনের বিচার হলো, এরকম আরও কত রামিসা যে হারায় গেছে, তাদের কি হবে? দেশে ভাইরাল না হলে, দেশের প্রতিটা মানুষ রাস্তায় না আসলে বিচার আশা করা যায় না। বাকিদের কি হবে? এরকম তো কত রামিসা ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাদের বিচার কে করবে? তাদের কি জীবন নাই, প্রাণ নাই, মান সম্মান নাই? তাদের বিচার কে করবে? এত লুটপাট, দেশের মধ্যে এত অরাজকতা, হত্যা, খুন, গুম, কোনো বিচার নাই, চলছে। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না? আমার একটা জিনিস মাথায় ঢুকে না, এতটা নির্লজ্জ বেহায়া হয় কীভাবে একটা মানুষ? মৃত্যুর ভয় নেই ওদের ভিতরে। মানুষ আপনাকে শিরং মন্ত্রী বলে গালি দেয়, তুচ্ছতাচ্ছিল্য করে, বুয়া বুয়া স্লোগান দেয়। লজ্জা করে না আপনাদের? আপনাদের তো মরে যাওয়া উচিত।